আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব যশোর ইকো পার্ক, যেটা ভৈরব নদীর তীরে। যারা যশোরে 2023 সালের পূর্বে এসেছেন তারা দেখেছেন। তো যাওয়ার আগে এই যে রাস্তার পাশে ব্রিটিশদের তৈরি কিছু বিল্ডিং, এবং এই পাশে দেখেছেন আপনারা স্মৃতিসৌধের যে একটা মাজার আছে। এখানে একটা বটগাছ, পার্কের ভিতরে ঢুকলে অবশ্যই আপনাদের বটগাছটিও দেখাবো। তো অনেক সুন্দর একটি জায়গা। কিন্তু এখানে অনেক মানুষ থাকে, তার কারণ এটা একদম শহরের মাঝখানে। এখানে স্টুডেন্ট, ফ্যামিলি, এছাড়াও যারা মেসে থাকে ব্যাচেলার, এরাও আসে। তো চলুন আজকে জায়গাটা আপনাদের আমি দেখাবো। তো আমি এখন গাড়িতে আছি। এইটা হচ্ছে যশোর ইকো পার্কের একটা বেড়া। এখানে এই রাস্তাটাকে ছিলই না, এটা পুরোপুরি লাইব্রেরি ছিল। যারা 2023 সালের পূর্বে এসেছেন দেখেছেন। আমি 2014 সালে যশোর আসছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যশোর ইকো পার্ক। এটি 2023 সালে নির্মিত হয়েছে। তো আপনারা যারা 23 সালের পূর্বে যশোরে এসেছেন তারা এটি দেখতে পারবেন। এটি ভৈরব নদীর তীরে অবস্থিত। এটা নির্মাণ করতে ইন্টারনেটের তথ্য অনুযায়ী প্রায় 8 কোটি টাকা মতো খরচ হয়েছে। চলুন আমি সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখান থেকে আর কি শুরু। এটা দেখতে পাচ্ছেন, এটা আমি পূর্ব পাশ থেকে আমি দেখাচ্ছি। এখন সূর্যটা পশ্চিমে চলে গেছে, যার কারণে ক্যামেরাতে আর ভালো আসছে না। আমি যখন আসলাম তখন 5টা বাজে। তো 5টায় অনেক রোদ ছিল এই দিন, এবং আষাঢ় মাসে প্রতিটা দিন বৃষ্টি হতে নদীর পানি এখন অনেক স্বচ্ছ, ক্লিয়ার। তো নৌকাও, এখানে একটা নৌকা চলে, যে একটা গেট। আমরা গেট দিয়ে প্রবেশ করছি। গেটের এই পাশে ঝালমুড়ি এবং বাচ্চাদের কিছু খেলনা নিয়ে অনেকেই দাঁড়াই আছে। তো বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে, এখানে অনেক বাচ্চারা আসে। আর এখানে যদি আপনি সন্ধ্যেবেলার ভিউটা দেখেন, অনেক ভালো লাগবে। সন্ধ্যেবেলা, সন্ধ্যা পর্যন্ত আমি এখানে থাকি নাই, আর আমি অন্যান্য দিন এখানে আসলে সন্ধ্যেবেলা দেখছি এখানে অনেক মানুষজন থাকে, এবং সন্ধ্যেবেলা পরিবেশটা অনেক স্মুথ থাকে। তখন আকাশে সূর্য থাকে না, এবং পরিবেশটা অনেক আর কি ঠান্ডা থাকে। তো দেখেন এখানে বাচ্চাদের খেলনা নিয়ে আরেকজনও দাঁড়িয়ে আছে, এবং এই যে এইটা এখানে একটা মানে গোলাকার একটা বসার জায়গা। এখানে অনেকেই বসে আছে, অনেকেই গল্প করছে। এখানে আমি দেখলাম যে আসলে আমরা বাঙালি তো, আমাদের তো অনেক সমস্যা। যেমন এত সুন্দর একটা জায়গা আমরা অপরিষ্কার করে ফেলছি। এখানে দেখলাম যে ক্লিন বিডির কিছু লোকজন আছে, এরা হয়তো পরিষ্কার। দেখেন আমি এই যে আশপাশে বাদাম খেয়ে, চিপস খেয়ে, পানি খেয়ে সব পলিথিন, তারপরে হচ্ছে আপনার যে বোতল, এগুলো সব ছড়াই ছিটায় রাখছে। এগুলো দেখলে খুবই খারাপ লাগে। জায়গাটা কিন্তু তৈরি করছে খুবই সুন্দর করে। আপনি নিজে আসলেও নদীর দেখবেন। পানি পরিষ্কার আপনি আছে। যখন এটি এক্সপ্লোর করবেন তখন আপনি দেখবেন যে আসলেই তো জায়গাটি অনেক সুন্দর। এই যে এইভাবে বসার জায়গা, কিন্তু আমরা আসলে নোংরা করে ফেলছি না। এবং নদীর তীরে যেটা রেলিং দিয়ে রাখছে, এবং নদীর তীরটা বাধাই করছে, এই নদীর তীর যেইগুলো দিয়ে বাধাই করছে, এগুলো দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। কারণ এখানে ময়লা আবর্জনায় ভরে ফেলছে একদম, বাদামের খোসা, কাগজ, পলিথিন। এই যে এই পাশটা, তো আপনাদের আমি দেখাবো। এইটা একটা বড় ঝর্ণা, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে, এটা এখনো চালু করে নাই। এবং এখানে একটা ওয়াশরুমও আছে। তো আপনি ওয়াশরুমে বড় ছোট যেটাই করেন আর কি, 10 টাকা নেবে আপনাকে। ওয়াশরুমের পরিবেশ ভালো, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ওই যে ওইটা হচ্ছে ওয়াশরুম। এই ঝর্ণার ওই পারে যে রেড কালারের টাইলস, রেড না, রেডটি ওই টাইলসের দেওয়াল, ওইটা হচ্ছে ওয়াশরুম। এই যে হোটেল জাবের ইন্টারন্যাশনাল দেখা যাচ্ছে, বিখ্যাত বিল্ডিং, যেটা এখন আর কি চালু নাই। এটা আপনারা সবাই জানেন কি হয়েছে, তো আমি এটা এখন বলতে চাচ্ছি না ভিডিওর ভিতরে। নদীটা দেখেন অনেক সুন্দর লাগছে। এই যে নদীটা অনেক সুন্দর লাগছে। এখানে এই যে ঝর্ণা চালু করবে, সেই উদ্দেশ্যে এখানে পানি ওখান থেকে দেয়। যে একটা বাচ্চা আপনি দেখতেছেন যে পানিতে হাত ধুচ্ছে, এইটা পানি দিয়ে এরপরে আর কি ঝর্ণাটা চালু করে। তো অন্যান্য সময় বা অনেক সময় এটা চালু থাকে, তো আজকে দেখছি ঝর্ণাটা বন্ধ, কিন্তু এটা পানি ভরা হইলে তারপরে হয়তো ঝর্ণাটা চালু করবে। তো যদি ঝর্ণাটা চালু করে আপনাদের অবশ্যই দেখাবে। এটা ঝর্ণা আর কি, খুবই সুন্দর লাগে দেখতে। এখানে যে ওয়াশরুমের এই পাশে কিছু ফুল গাছ লাগানো রয়েছে, এবং এই যে এখানে মাজার, গরিব শাহর একটা মাজার আছে, সম্ভবত গরিব শাহ হবে নামটা, জাস্ট খেয়াল নাই। যদি ভুল করে আপনারা কমেন্টে লিখে জানাবেন। এবং বট গাছটা অনেক সুন্দর লাগে এখান থেকে দেখতে, বটের ডালগুলো বেয়ে এসেছে মাটির দিকে। বট গাছটা অনেক সুন্দর লাগে দেখতে। এখানে এই যে এখানে আমি যখন দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে মাজারে আর কি তার কিছু ভক্তরা গান বাজনা করছিল আর কি, যেগুলো করে আমাদের দেশের মাজারে, বেশিরভাগ মাজারে। আমি আবার আপনাদের নদীটা দেখাচ্ছি, কারণ নদীটা অন্য সময়ের চেয়ে এখন অনেক ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। এবং ওই পাশে কালেক্টর ভবন রয়েছে, পুরাতন। ওইটা আজকে দেখাবো না, ওইটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব।
দেখেন এই যে যেটা আপনাদেরকে বলতেছিলাম নদীর তীর বাধাই করেছে, দেখেন নদীর তীরের কি অবস্থা, এখানে পলিথিন প্লাস্টিক ফেলে অবস্থা খারাপ। ওই যে দূরে একটা নৌকা আছে, তো ওই নৌকাটা আমি আপনাদের এই ভিডিওতে অনেক কাছে থেকে দেখাবো। এবং নৌকা আমি জিজ্ঞাসা করছিলাম, তো বলতেছিল যে মানে জন প্রতি 40 টাকা, আপনি নৌকাতে চললে 40 টাকা, হয়তো কথা বলে নিলে কমও নিতে পারে। অনেকেই দেখছিলাম তাদের বাচ্চাদেরকে নৌকায় উঠেছে, এই যে ক্লিন বিডির লোক বাচ্চাদেরকে নৌকায় উঠেছিল এবং অনেক গার্জিয়ানরাও বাচ্চাদের সাথে উঠছিল আর কি, ভালোই লাগে। বাট আমি বলবো নৌকাতে উঠলে আপনারা এখন উঠবেন, কারণ এখন পানিটা পরিষ্কার আছে, গন্ধ নাই পানিতে কোনো। অন্যান্য সময় আসলে পানিতে যে পরিমাণ গন্ধ থাকে, কারণ পানি তো পরিষ্কার না, এখানে ময়লা আবর্জনা ড্রেনের পানি এসে পানির গন্ধ দুর্গন্ধ করে ফেলেছে পানিকে। এখন আষাঢ় মাস হওয়াতে পানি অনেক পরিষ্কার এবং পানিতে কোনো গন্ধ নাই। তো আপনারা এখন এই সময় আমি মনে করি এখানে আসলে আপনারা নৌকাতে চড়তে পারেন, ভালো লাগবে। এই দেখেন এখানে 2টা ছাতা আছে, তো ছাতার এই পাশে কিছু আঙ্কেল বসে আছে, ওখানে কিছু মানুষজন বসে আছে। এখানে বেশিরভাগ ফ্যামিলি এবং স্টুডেন্টরাই বেশি আসে। বাট এখানে আপনারা যারা নতুন কখনো আসেন নাই, যদি আপনারা ফ্যামিলি পার্সন হন, বাচ্চা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ এটা একদম শহরের মাঝখানে। তো এখানে অশ্লীল কোনো কিছুই দেখবেন না। আমাদের দেশের অনেক পার্কে তো মানে যুবতীরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে, যার কারণে ফ্যামিলি নিয়ে যারা বেড়াতে যায় তারা অনেক অস্বস্তিকর অবস্থায় পড়ে। তো এখানে এই ধরনের কোনো সমস্যা নেই, আপনি জাস্ট আসবেন, ঘুরবেন, ঘোরাঘুরি করে চলে যাবেন, সময় কাটায় খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে এখানে দেখেন কী অবস্থা, ময়লা আবর্জনা ফেলে রাখছে, এত সুন্দর একটা জায়গা। আবার দেখতেছি এই পাশটা দেবে গেছে আর কি, এই যে রেলিংয়ের এই যে দেখতে পাচ্ছেন এখানে দেবে গেছে, মাটিটা দেবে যেখানে ফাঁকা হয়ে গেছে। একটু ফাঁকা হয়েছে আরও অনেক আগেই, বাট আমি আজকে ভিডিও করলাম, দেখালাম। আমি এর আগেও 2-1 বার এসেছি এখানে। এবং এখানে আসতে কোনো টিকিট লাগবে না আপনার, এটা সম্পূর্ণ ফ্রি। আপনি আসবেন এবং ঘুরবেন এবং যাওয়ার এখন তো অত মানুষ নাই, তো আমি যখন পার্ক থেকে বেরোবো তখন আপনাদেরকে একটু দেখাবো যে কতগুলো মানুষজন। আমি এখন পূর্ব সাইডের দিকে হাঁটতেছি, এটা পূর্ব সাইড। এই পাশে মানুষজন কম, কারণ এই পাশে প্রচুর রোদ, ওই সময় 5টার সময়ও অনেক রোদ ছিল। এখন আমরা জানি প্রায় 7টায় সন্ধ্যা হয়, তো 5টার সময় এখন অনেক রোদ ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর 1 মাস বৃষ্টি শেষ হওয়ার পর আমরা বাইরে বেরোইছি, তো ওই দিনের ভিউ এটা। এই যে খুব সুন্দর সবুজ এই ঘাস, এবং এখানে এত সুন্দর করে মানে প্রাচীর দিয়ে বেঁধেছে আর কি, এটা প্রাচীর কি তো আর যাই হোক, প্রাচীরের মতো করে এখানে বেঁধে রেখেছে দেওয়াল দিয়ে দিয়ে। খুবই সুন্দর লাগছে যে ছোট ছোট বাবুরা আসছে তাদের পরিবারের সদস্যের সাথে, খুবই ভালো লাগছে। এবং ওই যে একটা গোল ওখানেও ঝর্ণা, এটাও একটা ঝর্ণা, তো এখন এটা বন্ধ রয়েছে, এটা অন্যান্য সময় চলে। দেখুন এটা আমি পূর্ব পাশ থেকে আপনাদের পশ্চিম পাশ দেখাচ্ছি, ওই যে কালেক্টর ভবন দেখা যাচ্ছে কিছুটা। ওই ঝর্ণার কাছে আমি যাইবো এবং ওখানে আমি অবশ্যই একটু বসবো, সময় কাটাবো। তো চলুন আমরা আরও সামনে দেখতে থাকি। এই যে কিছু বন্ধু বান্ধব ব্যাচেলার পোলাপাইন এরা আসছে বেড়াইতে, এরা বেশিরভাগ এই সাইডটাই থাকে, কারণ এই সাইডটাই ফ্যামিলি এবং মহিলারা খুবই আসে, কম আসে। এবং এই পাশের যে রেলিং দিয়ে এরা এখান থেকে যে ফুচকা, এরপরে চটপটি এই ধরনের খাবারগুলো এখান থেকে খায়। যারা বিড়ি সিগারেট খায় তারাও এখান থেকে আর কি নেয়। এই যে এই ঝর্ণাটা খুবই সুন্দর, এটা যখন চলে, বাট দুর্ভাগ্য যে আজকে আমি আসছি একটাও চলতেছে না, সবগুলো বন্ধ। বাট আপনারা আসলে এগুলো চলা দেখতে পারবেন, মানে বেশিরভাগ সময় এগুলো চলে আর কি। আমরা শুক্রবারে আসছিলাম। এই যে এই পাশ, এই যে দোয়াটানার ব্রিজ, এখানে ভৈরব নদীর এই পার থেকে ওই পারে আগে মানুষ ব্রিজ ছিল না, দড়ি টেনে নৌকায় ভিড় যেত, এখন আমি যার কারণে যশোর জায়গাটির পার্কের নাম ভিতরে বসে দোয়াটানা। আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ঝর্ণা, বাট এখন ঝর্ণাটা চালু করে নাই। তো যখন চালু করে অনেক সুন্দর লাগে, কিছু পানি দেখতে পাচ্ছেন। এই যে ঝর্ণার পানি দেখেন, এই পানির ভিতরে মানুষ টিস্যু ফেলছে, অপরিষ্কার। মানে আমাদের প্রত্যেকটা এত সুন্দর একটা জায়গা আমরা নোংরা করে ফেলছি। যে নৌকাটা আমি দেখতেছি আবারও, তো আসলে যেটা আপনাদের সাথে বলে, দেখেন এখানে একজন খুব সুন্দরভাবে ধূমপান করতেছে, ধোয়া দিল, আমার ভিডিও একটা ইফেক্ট তৈরি হলো জাস্ট কিডিং। বাট এখানে বিড়ি সিগারেট পাবলিক প্লেসে এভাবে খাওয়া ঠিক না, এখানে অনেক বাচ্চারা আসে, যে স্বাস্থ্যের জন্য ঝুঁকি রয়েছে। তারপরেও এখানে তো কেউ কারো কথা শুনবে না, এখানে সবাই স্বাধীন, তারা তাদের মতো বিড়ি পান করবে আর কি, আড্ডা দিবে। তো আমরা তো দেখছিলাম কিছু বাচ্চারা এখানে গড়াগড়ি দিচ্ছিল আর কি। তো দেখেন নৌকাটা অনেক সুন্দর লাগছে, পানি স্বচ্ছ হওয়ায় ওই যে ওই পারের বিল্ডিংগুলো পানির ভিতরে রিফ্লেক্ট করছে, খুবই ভালো লাগছে দেখতে। এবং এখান থেকে দেখেন ওই যে জর্ডানের যে ব্রিজটা,
তো ব্রিজটাও দেখা যাচ্ছে এবং ব্রিজের উপরে দিয়ে প্রচুর মানুষজন এখন যাতায়াত করছে। আমি নৌকাটাকে কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। নৌকাতে যে অনেকেই উঠেছে এবং নৌকার ভাড়া আপনাদের বলছিলাম যে 40 টাকা। এই যে এখান থেকে এখানে সিঁড়ি আছে, আপনি খুব স্মুথভাবে নৌকাতে উঠতে পারবেন এবং নামতে পারবেন। ছোটো ছোটো বাচ্চাই বেশি, এগুলো বাচ্চার গার্জিয়ান। তো অল্প কিছু মানুষজন নিয়ে যাতায়াত করে এবং ওই যে প্রথম আমি নৌকা যেখানে দেখাইছিলাম দূরে, ওখান পর্যন্ত যায়, ওখান থেকে ঘুরে আবার এখানে আসে। তো নৌকাটা বেশি দূরে যায় না, এই আর কি অল্পর ভিতরেই আর কি আপনাকে ঘোরায় দেখাবে। তো যারা কখনো নৌকা ভ্রমণ করেন নাই, নৌকাতে উঠেন নাই, তারা নৌকাতে উঠতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন নৌকা এই পাশ থেকে ঘোরাচ্ছে এবং এখানে অনেকেই আবার ভিডিও করছে, গার্জিয়ানরা অনেকেই দাঁড়িয়ে আছে। কিছু গার্জিয়ান নৌকাতে চড়ছে, কিছু গার্জিয়ান বাচ্চাদের নৌকাতে দিয়ে এখানে আর কি দাঁড়ায় আছে, বসে আছে। নৌকাটা রওনা দিয়েছে, এখন ওই দিকে পর্যন্ত যাবে। এরপর প্রথম ভিডিওতে যতদূর দেখাচ্ছিলাম ওখান থেকে আবার ঘুরে এখানে চলে আসবে। তো আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই যশোর ইকো পার্কটি আপনাদের সম্পূর্ণ দেখাইলাম। তো যারা আমার এখন একদম মানে বন্ধুর সময়, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন বেরোয় যাব, এখন একটু রোদ কমেছে, যার কারণে একটু লোকজনের আনাগোনাও বেশি, এটা আবার দেখালাম।